নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। কি আছে? একে সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। একে আছে স্প্রিং তুলার সাহায্যে পরিমাপ করা হয় বল, অপশন এ। দুইয়ে দেখো পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান হলো, সঠিক উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো, সঠিক উত্তর হবে HgCl2, অপশন সি। দুই দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একে আছে উল দিয়ে কাচকে ঘর্ষণ করলে কাচ কি ধরনের আধান বাহিত হয়? উত্তরটা লিখব ঋণাত্মক। হ্যাঁ, উলটা হচ্ছে ঋণাত্মক আর কাচ হচ্ছে ধনাত্মক। পরবর্তী দেখো এক ESU এর সংজ্ঞা লেখো। এটা দেখো তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। যদি একই পরিমাণ আধানযুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্যস্থানে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয় তবে বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। যদি এই বিকর্ষণ বলের মান 1 ডাইন হয় তাহলে বস্তু দুটির আধানের পরিমাণ 1 ECU বা স্ট্যাট কুলম্ব। তাহলে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পরমাণু ভর সংখ্যা বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। পরমাণু ভর সংখ্যা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 3 NO2 কি বর্ণের গ্যাস? উত্তরটা হবে লালচে বাদামি। 4 দেখো স্টেনলেস স্টিলের উপাদানগুলি কি কি? তোমরা লিখবে লোহা, নিকেল, কার্বন ও ক্রোমিয়াম। তারপর আছে এটার তো 5 দাগটা আগেই বল। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের একটি ধাতুর নাম ও চিহ্ন লেখো যার যৌগ মানবদেহের বিষক্রিয়ার সৃষ্টি করে। উত্তরটা লিখবে পারদ, সংকেত Hg। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একে আছে বল নয় চাপ দিয়েই ঠিক করা হয় কোনো তরলের প্রবাহের অভিমুখ। 2 দেখো ভিন্ন মৌলের যেসব পরমাণুগুলি ভরের সামান্য পার্থক্য থাকলেও ভর সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোবার বলে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবীর 9.8 নিউটন বলে আকর্ষণ করে। আচ্ছা, তারপর দেখো 4 কি আছে? 4 দাগে দেখো সংকেত লেখো। নিশাদল, নিশাদল হচ্ছে 1 ও দেখো সংকেত দেওয়া আছে NH4Cl। তারপর আছে খাবার সোডা NaHCO3। পরেরটা দেখো 5 দাগের নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। একে আছে ধাতু ও অধাতুর 3টি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। ধাতু ও অধাতুর তোমরা 3টি পার্থক্য লিখবে, দেখে নাও। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে আইসোটোপ কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। কি বলেছে? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের 2টি আইসোটোপ হলো, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো প্লবতা 2 দাগ দেখো প্লবতা কাকে বলে? দেখো উত্তর, দেখে নাও। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর উপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর তোমরা অবশ্যই পাঠ্য বই ফুটিয়ে পড়বে। পরবর্তী দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা তোমাদের দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে। তারপর অথবা যে দেখো এখানে উত্তরটা দেওয়া আছে জি এর মান Gm/r²। সম্পর্কটি দেখো দেওয়া আছে। 4 দেখো ক্যালসিয়াম ফ্লুরাইডের গঠন চিত্র সহ বর্ণনা করো। দেখো উত্তর, দেখে নাও। প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও।
এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। জলের সঙ্গে Ca এর বিক্রিয়ায় Na এর মতো তীব্র হয় না কেন? আচ্ছা, এই প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। পরেরটা দেখো, লাইফ সায়েন্সের সমাধান করব। এক কথায় উত্তর দাও, যে কোনো তিনটি। এক দেখে দেখো RNA এর পুরো নাম কি? উত্তরটা লিখবে রাইবো নিউক্লিক অ্যাসিড। দুই দেখো নখ শিং গঠনে কোন কলা সাহায্য করে? উত্তরটা লিখবে আবরণী কলা। তিনে দেখো কোন বিজ্ঞানী সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন? উত্তরটা লিখবে লেভেনহিক। চারে দেখো কোন কলা প্রাণীদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটায়? উত্তরটা লিখবে পেশি কলা। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগে শূন্যস্থান পূরণ করো। একে আছে দেহের বাইরে ও ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় রক্ষা করে স্নায়ু কলা। দুই দাগে দেখো ড্যাশ থেকে গোলগি বস্তুর সৃষ্টি হয়? উত্তরটা লিখবে এন্ডোপ্লাজমীয় জালিকা। তিনে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এক দাগ দেখো কি বলেছে, কোন কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে? উত্তরটা লিখবে মাইটোকন্ড্রিয়া, অপশান এ। দুই দেখো দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গ, তা হলো বৃক্ক, অপশান বি। তিনে দেখো ফল ও ফুলের বর্ণ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে ক্রোমোপ্লাস্টিড, অপশান বি। চার দাগ দেখো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। এক দাগে দেখো কোষ প্রাচীর ও কোষ পর্দার চারটি পার্থক্য লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। কোষ প্রাচীর ও কোষ পর্দার পার্থক্য তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতা একটু লিখে নিও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভাজক কলার চারটি কাজ লেখো। এটা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে। দেখে নাও ভাজক কলার কাজ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্য বইতে পেজ নাম্বার 180। তারপরে দেখো তিনের কি বলেছে, নিউক্লিয়াসের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। নিউক্লিয় জালিকা ও নিউক্লিয়াস। এটা তোমাদের পাঠ্য বইতে পাবে। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আর আগের ভিডিওতে বাকি বিষয়গুলো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সমাধান করে দেখিয়ে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো নিউক্লিয়াসের চিত্রটা দেখে নাও। তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 182, 182, 182 পেজ নাম্বার। তাহলে তোমাদের এই ভিডিওতে 7 নম্বর মডেলের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।